আসসালামু আলাইকুম দর্শক। আজকে আরেকটা নিউজ নিয়ে আসলাম। এটা হচ্ছে যে কাশ্মীরে অতর্কিত হামলায় নিহত ২৬ জন, আহত ২০ জন। সো এটার হেডলাইনটা করা হচ্ছে যে মোদির কাছে সংবাদ পৌঁছাতে তোকে বাঁচিয়ে রাখলাম। মানে ওখানে যাকে মানে যে ওখানে মানে একজনকে বলা হয়েছে যে মানে একজন যারা হামলা করেছে তাদেরকে বলা হয়েছে যে আমাকেও মারো। তখন ও এর উত্তরে এটা বলছে যে তোর মোদির কাছে সংবাদ পৌঁছাতে আমরা তোকে বাঁচিয়ে রাখলাম। সো এখন চলো আমরা আরও ডিটেলসে দেখি আরও কী বলা হয়েছে এখানে। ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীরের অনন্তনাগের পাহালগামে অতর্কিত হামলায় ২৬ জন নিহত ও ২০ জন আহত হয়েছে। মঙ্গলবারের ওই হামলায় নিহত ও আহতরা প্রায় সবাই পর্যটক। নিহতদের একজন কর্ণাটিকের রাও, স্ত্রী পল্লবী ও ছেলের অভিজয়কে নিয়ে পহেলগামে গিয়েছিলেন। নিহতের স্ত্রী পল্লবী সংবাদ কর্মীদের বলেন, আমাদের চোখের সামনেই আমার স্বামীকে গুলি করে হত্যা করা হয়েছে। আর তিনি আরও বলেন তিনি তাকেও হত্যা করতে বলেছিলেন। যার জবাবে তারা বলেছিল যে নরেন্দ্র মোদির কাছে সংবাদ পৌঁছাতে তোকে আমরা বাঁচিয়ে রাখলাম। এরপরে সংবাদ মাধ্যম এনডিটিভি জানিয়েছে হামলার স্থানটি একটি বিস্তৃত তৃণভূমি, যেখানে শুধুমাত্র ঘোড়া অথবা পায়ে হেঁটে যাওয়া যায়। মানে হামলার ওই জায়গাটা ওখানে মানে কি কোনো গাড়ি বা অন্য কিছু চলবে না, ওখানে শুধু মানুষ হেঁটে যেতে পারবে অথবা ঘোড়া দিয়ে সেখানে যেতে পারবে। মঙ্গলবার সকালে সেখানে পর্যটকদের একটি দল গিয়েছিল, ওই সময় তাদের উপর হামলা হয়। বার্তা সংস্থা পিটিআই জানিয়েছে হামলাস্থল ছিল পাহালগামের বৈশারান তৃণভূমিতে। সেখানে একটি রিপোর্টের কাছে হামলার পর অনেকের মরদেহ পড়ে থাকতে দেখা গেছে। বার্তা সংস্থাটি আরও জানিয়েছে ভারী অস্ত্রে শস্ত্রে সজ্জিতরা পাহাড়ের উপরের তৃণভূমির গাছপালার আড়াল থেকে বেরিয়ে আসে। তারা ৪০ জনের একটি পর্যটক দলকে ঘিরে এলোপাতাড়ি গুলি শুরু করে। জম্মু কাশ্মীরের মুখ্যমন্ত্রী উমর আবদুল্লাহ জানিয়েছেন নিহতের সংখ্যা এখনও নিরূপণ করা হচ্ছে। তিনি বলেছেন, বেসামরিকদের উপর এখন পর্যন্ত আমরা যেসব হামলা দেখেছি সেগুলোর তুলনায় এটি অনেক বড় হামলা হয়েছে। হামলাকারী ও হামলার সুনির্দিষ্ট কারণ কোনো পক্ষ থেকে নিশ্চিত করা হয়নি। এমএস। সো এখানে আমার কেন জানি এখানে একটু ডাউট হয়, এতে মোদির সাইড থেকে এখানে কোনো একটা প্ল্যান হতে পারে সম্ভবত, আর কি আমি শিওর না, সম্ভবত কেন জানি আমার মন থেকে এটা বাইরে এসেছে যে দেয়ার ইজ আ প্ল্যান ফ্রম মোদির সাইড থেকে এখানে কোনো একটা প্ল্যান হতে পারে, যার কারণে এরা এভাবে এটা ঘটাইতে পারে সম্ভবত। কিন্তু যদিও এরা নাকি আমি শুনতেছি, আমি এখানে যেটা আমি তোমাদেরকে শোনালাম সেখানে কিন্তু তেমন কিছু না, কিন্তু এটা নাকি আবার পাকিস্তানের সারে ফালাই দিতেছি। তো সম্ভবত এটা মোদিরই কোনো একটা প্ল্যান হতে পারে, মোদির সাইড থেকে কোনো একটা প্ল্যান হতে পারে ফর ক্ষমতার জন্য কোনো একটা প্ল্যান হতে পারে। যাই হোক দর্শক, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।